রাজা মন্ত্রী ফের বাগানে হাঁটতে হাঁটতে বললেন, মহারাজ, আর গোলাপও নেই আর টাকাও নেই। এখন আপনার পায়ের কি খবর মহারাজ? সবই ঠিক আছে বুঝলে, কিন্তু পায়ে বড় ধুলো লাগে। এই ধুলোগুলো যদি হতো তাহলে কি ভালোই হতো না বলো? তাহলে বড়ই ভালো বুঝলে। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, পথ চলতে ধুলো তো লাগবে। এই কিছু একটা করো, কাল থেকে এই ধুলোগুলো একবার মাথাতে বুঝলে। যদি না পারো তোমার 1 মাসের বেতনের আশা ছাড়া। কি আনন্দ, কি আনন্দ! মন্ত্রী নিজের সভাস্থলে অন্যান্য সভাসদদের দিকে তাকিয়ে বললেন, মহারাজের পায়ে যেটা ধুলো না লাগে। কি করে সম্ভব বলুন তো? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পা লাগে বাবু, আমাদের পা তো আর রাজার পা নয়। বলছি, যদি একটা লোক রাখা হয় যে কাপড় দিয়ে বা পরিষ্কার করতে করতে চলে যায়, তাহলে তো আর ধুলো হয় না। আমার লোক, আমার খরচা মাইনে আর দিতে পারবো না, কর্মকারী নেই। একটা উপায় আছে মন্ত্রী। আছে উপায় আছে, বলুন দেখি আগে। মহারাজ, যদি ধুলো না লাগে আপনার পায়ে, তবে পায়ের ধুলো পাবো কি উপায়? তোমরা মন্দ বকনি বউরে, সে না হয় তোমার জন্য একটা ধুলো তুলে রাখবো। আরে বাকি ধুলো তো বিদায় করো। বড় সবাই বসে বসে বেকার না। আরে কাজে যদি না লাগো, তোমাদের পুষে কি প্রয়োজন? কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, আমরা চেষ্টা ছুটে করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। কি আনন্দ! তো মাথা আছে, উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই, বেকার নেই, তুমি বলো আমার পায়ে ধুলো দিও। কি আনন্দ, কি আনন্দ! একই জ্বালা, ধুলো বেলাটা ধুলো ফেলা। প্রাচীন ভক্তি একই গাঁটি কি আছে দাদা। দেখতেই হবে পণ্ডিত মশাই, চালা বেতন কাটানো যায়। এই হচ্ছে আমার আতস কাজ, এই হচ্ছে আমার ধুলো। এবার দেখি ধুলো কিভাবে অদৃশ্য হয়। ধুলো মাটি যদি চলে, তবে শস্য কি করে ফলে? ঠিক ঠিক ঠিক। মন্ত্রী মশাই, আপনি মহারাজকে গিয়ে বলুন মহারাজ, গেলে ধুলো মাটির ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ! আমায় কেন জিজ্ঞাসা করছে? আমি কি মন্ত্রী? আমি তো রাজা, তুমি হলে মন্ত্রী। যত সব ভুসিমার দিতেছে আমার কথায়। শোনো, তোমাকে যারা প্রশ্ন করেছে তাদেরকে প্রশ্ন করো। প্রশ্ন হবে আমার, উত্তর হবে তোমার। কি আনন্দ, কি আনন্দ! তোমার 2 মাসের বেতন আমি কাটলাম। যাও যাও, কি আনন্দ, কি আনন্দ! পেয়েছি, পেয়েছি, আমি পেয়েছি উপায়। কি পেয়েছো? ত্রিভুবন? না না, ঝাঁটা আমার না, 17.5 লক্ষ ঝাঁটা, তাহলেই হবে দুটোর দাম বাড়াবার। নৃত্য করতে করতে মন্ত্রী প্রবেশ করল রাজসভায়।
জল তো সব শুকাইয়া গেল, এখন আমার নৌকো এগোবে কি করে? শুনুন শুনুন শুনুন, আমাদের রাজবিলাস মহারাজ মান্যবর শ্রীযুক্ত ভূচন্দ্র মহারাজ আমাদের হুগলি রাজপথ দেখিবার জন্য তোমার পথে আছে। শুনুন শুনুন শুনুন। এরকম কেন দেখাচ্ছে? মহারাজ, ধুলো এখন জল, আর ধুলো লাগবে না আপনার পায়ে। একবার নেমে দেখুন না মহারাজ। নামবো বলছে? এ নামো 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 নামো। তুমি হলে মন্ত্রী, আমি হলাম রাজা। বুঝলে, তোমার 2 বছরের বেতন একটা বেলায় তোমার সাজা। ও ওরে ওরে, কি আনন্দ কি আনন্দ। পরের দিন রাজসভায় আমার মন্ত্রী গৌতম রায় আস্ত একটা হানা, ধুলো বেড়ে কোনো কিনা জল খানা। সারাদিন শুধু খাচ্ছে আর নাচছে, খাচ্ছে আর নাচছে। এই সবাই সবাই শুধু ঢেঁড়স মার্কা, লবটঙ্কা, আরে এ তো থেকে বেরিয়ে বলছে। কি আনন্দ কি আনন্দ। মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম, যদি রাস্তাগুলোকে মাদুর দিয়ে ঢেকে তার উপর সাদা কাপড় চাপিয়ে দেওয়া হয়, তাহলেই তো সবগুলো বন্ধ হয়ে যায়। আরো একটা উপায় আছে মহারাজ। মহারাজ, আপনি যদি ধুলোয় পায় না রাখেন, মানে আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ, এই কথাটা তো বেশ নয় তো বন্ধ, নয় তো বন্ধ। এই ছাত্র, তোমরা কি আমায় ঘর বন্দি করতে চালাতে? মাটির বই রাখতে হবে মাটি, আর সেই কথাই নাকি আমার থাকি। শোনো,
নাম হয় মহারাজ। আচ্ছা মহারাজ, আমি সেই রকম কর্মটা বড় মহারাজ নিবেদন আছে আমার কাছে। মহারাজ যদি অনুমতি দেন তো করে নিবেদন আমার কাছে আছে একটু চামড়া। কি করে দেবো আমরা? একটু চামড়া দিয়ে আর ঢাকা দেবে বিশ্ব। কি হাস্য, কি হাস্য! নিজের একটি চর্ম থাকলে তবে পৃথিবী আর থাকতে লাগবে। এতই সহজ ছিল তোমার কাছে ভাবা? এই পণ্ডিতগুলো কি এমনি এমনি আছে? এবারে শুনে দিতে হবে। কি এইগুলো কি? আরে আরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! বেশ জ্বালাকার মতো তুমি তোমার মাথায় আসেনি কেন? আরে এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? সহজ ছিল। বুদ্ধিটা বেশ ফেলে দেবো। আমার মাথা থেকে বিষয়টাকে নিয়ে গেলে কি করে? আরে পা তুলে মুখ তুলে কি আনন্দ, কি আনন্দ! মহারাজ এই নামটা বলে কি হবে? শোনো শোনো শোনো, জুত করে পড়িয়েছে বলে, বুঝলে বুঝলে, জুত করে পড়িয়েছে বলে নাম দিলাম জুতা।